সকাল হতেই বেঁকে বসলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সরকার পক্ষ জানিয়েছিল এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা। মুখ্য সচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে 5 দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তারপর বসে দুই পক্ষের বৈঠক। এরপর কেটেছে প্রায় 5 ঘন্টা। সন্ধ্যে 7টা থেকে রাত 12টা। বাসের জানলা দিয়ে এক জুনিয়র ডাক্তারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল আলোচনা সদর্থক। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে। তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনিও ঘোষণা করলেন আর.জি. কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে চিকিৎসকের দাবি মেনে সিপির পদ থেকে মঙ্গলবারই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। শুধু তাই নয়, ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হচ্ছে। 3 জনকেই অন্য পদে দেয়া হবে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের মধ্যেই তখন সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনের ধর্নাস্থলে পৌঁছে গিয়েছেন বৈঠক ফেরত চিকিৎসকেরা। ধর্না মঞ্চ থেকে তারাও জানালেন মোটের ওপর আলোচনা সদর্থক, কিন্তু সকাল হতেই বেঁকে বসলেন আন্দোলনকারীরা। তাদের পরিষ্কার দাবি, এক্ষেত্রে বিনীত গোয়েলকে অন্য পদে দেয়া মানে এটা নয় যে তাকে সরানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 3টে দাবিকে মান্যতা দিয়েছে তার সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল 4টের পর এই সংক্রান্ত নোটিশ দিয়ে দেওয়া হবে। বিনীতকে নিজের পছন্দের পদ দেয়া হবে বলেও জানান মমতা। আর তারপরেই বেঁকে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাদের পরিষ্কার দাবি, বিনীত গোয়েলকে কেন এত পরিমাণে তেল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের এত ভয়? কেন বারবার করে বিনীত গোয়েলকে এক পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়ে আসা হবে? তাদের বক্তব্য, তারা আশা করেছিলেন রাজ্য সরকার হয়তো বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে সাসপেন্ড করতে পারেন কিছুদিনের জন্য, কিন্তু বাস্তবে তা নয়। অথবা তারা এটাও আশা করেছিলেন বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে তার নিম্নবর্তী কোনো পদে তাকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু সেটাও নয়। তার পছন্দের মতো অন্য তার সমবর্তী যে কোনো পদে বিনীত গোয়েলকে দিতে চলেছে রাজ্য সরকার। আর তাতেই মনক্ষুণ্ণ হয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন আজ বিকেল 4টের পর কোন পদে বিনীত গোয়েলকে নতুন দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই তাকিয়ে থাকবেন তারা। আর তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন আদৌ এই আন্দোলন উঠবে কিনা।